আজকের আলোচ্য বিষয় অ্যামোনিম বনাম পালসিটিডার তুলনামূলক আলোচনা, কম্পারেটিভ ম্যাথমেটিকা অ্যাবাউট অ্যামোনকার ভার্সেস পালসিটিডা। আমরা পালসিটিডা সঙ্গে অ্যামোনিমের তুলনামূলক আলোচনা করব। অ্যামোনিম অ্যাভারশন টু ওপেন এয়ার। অ্যামোনিমের ওপেন এয়ারে অনিচ্ছা, ওপেন এয়ার খোলা বাতাসে চায় না। আর পালসিটিডার হচ্ছে ডিজায়ার ফর দ্য ওপেন এয়ার। পালসিটিডা চাহিদা, ইচ্ছা, ডিজায়ার ফর দ্য ওপেন এয়ার, খোলা বাতাসে চায়। পালস, অ্যামোনিমের পালস জেনারেলি আনঅল্টার্ড। অ্যামোনিমের পালস জেনারেলি আনঅল্টার্ড, বাট হোয়েন চেঞ্জ, যখন সেটা পরিবর্তন হয়, কন্টিনিউয়াসলি অ্যাসিলারেটেড, সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি হতে থাকে, ক্রমান্বয়ে বৃদ্ধি প্রাপ্ত হয়। আর পালসিটিডার পালস হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্টলি কুইক। পালসিটিডার পালস most frequently quick and small and weak, particularly in the evening. পালসিটিডার পালস হচ্ছে ঘন ঘন, দ্রুত এবং দুর্বল, বিশেষ করে ইন দ্য সন্ধ্যাবেলা, ইন দ্য ইভিনিং, বিশেষ করে সন্ধ্যাবেলা তার পালসের এই পরিবর্তনগুলো দেখা যায়। সোয়েট অর পার্সপিরেশন, ঘাম। তা অ্যামোনিমের ঘাম হবে সোয়েট অন লোয়ার পার্ট অফ বডি। অ্যামোনিমের সোয়েট হবে অন দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি, বডির নিচের নির্মাঙ্গে তার ঘামটা হয়। আর পালসিটিডার ক্ষেত্রে হচ্ছে চিল অন লোয়ার পার্ট অফ দ্য বডি। পালসিটিডার ক্ষেত্রে চিলিনেস, কোথায় চিলিনেস? লোয়ার পার্ট অফ দ্য বডি, বডির নিচের অংশে। থ্রাস্ট, অ্যামোনিমের থ্রাস্ট হচ্ছে নট কনস্ট্যান্ট, ধারাবাহিকভাবে থাকে না। অ্যামোনিমের জল পিপাসা ধারাবাহিকভাবে থাকে না। থ্রাস্ট ডিউরিং হট স্টেজ, হট স্টেজে তার জল পিপাসা থাকে। সোয়েট উইদাউট থ্রাস্ট, তার যে ঘাম হয় সেটা ঘাম হওয়ার সময় তার থ্রাস্ট থাকে না, বা থ্রাস্টলেস অবস্থা তার ঘাম হয়। আর পালসিটিডার থ্রাস্ট হচ্ছে অনলি ডিউরিং হট স্টেজ, গরম আবহাওয়ায় তার থ্রাস্ট, শুধুমাত্র গরম আবহাওয়ায় তার থ্রাস্টটা থাকে। অ্যামোনিমের মুড হচ্ছে অ্যামোনিমের মুড হচ্ছে ইরিটেবল, ম্যালাসিয়াস, নাইদার আনকনসিয়াসনেস নর ডেলিরিয়াম, নো অ্যাপোপ্লেক্সি। অর্থাৎ অ্যামোনিমের মুড হচ্ছে ইরিটেবল, অর্থাৎ উত্তেজনাপূর্ণ, ম্যালিসিয়াস,
দুঃখিত, তারপরে হচ্ছে নাইদার আনকনসিয়াসনেস নর ডেলিরিয়াম, তাতে না আছে আনকনসিয়াসনেস, না আছে ডেলিরিয়াম, প্রলাপ, নো অ্যাপোপ্লেক্সি, কোনো অ্যাপোপ্লেক্সি নেই। পালসিডিউলার মুড হচ্ছে চেঞ্জিং মুড, পালসিডিউলার মুড হচ্ছে চেঞ্জিং মুড, আর হচ্ছে জেন্টল, মাইল্ড অ্যান্ড জেন্টল, স্যাড গিডিনেস, স্যাড, শান্তশিষ্ট, আবার দুঃখিত, আবার লোভী। অ্যাপোপ্লেক্সি অর্থাৎ ফিটের রোগ, তা থাকে রেয়ারলি ডেলিরিয়াম অর আনকনসিয়াসনেস, খুব কমই হচ্ছে প্রলাপ বকা বা অচৈতন্য অবস্থা থাকে। এলিমেন্টস আফটার এক্সেসিভ জয়, তার যে সমস্ত উপসর্গগুলো দেখা যায় সেগুলো হচ্ছে আফটার এক্সেসিভ জয়, অতিরিক্ত আনন্দে, ফ্রাইট, অতিরিক্ত ভয়ে, অর ভ্যাক্সিনেশন, অতিরিক্ত ক্ষোভ করার ফলে, উইথ ফ্রাইট, ড্রেড অর ফিয়ার, অর্থাৎ ফ্রাইট, ভয় এবং ভীতির জন্য তার উপসর্গগুলো দেখা যায়। অপটিক্যাল ইলিউশন ইন ডার্ক কালার, অ্যামোনিউরের অপটিক্যাল ইলিউশনটা হচ্ছে ইন ডার্ক কালার। অ্যামোনিউরের অপটিক্যাল ইলিউশন হচ্ছে ইন ডার্ক কালার, তার অন্ধকারে তার অপটিক্যাল ইলিউশন দেখা যায়। দৃষ্টি বিভ্রাট যাকে আমরা বলি, সেই দৃষ্টি বিভ্রাট হচ্ছে ডার্ক কালারে। অ্যামোনিউরের দৃষ্টি বিভ্রাট হচ্ছে ডার্ক কালার। আর পালসিডিউলার ক্ষেত্রে অপটিক্যাল ইলিউশন ইন দ্য ব্রাইট কালার। পালসিডিউলার অপটিক্যাল ইলিউশন হচ্ছে ব্রাইট কালার, অর্থাৎ দৃষ্টি বিভ্রাট যেটা হয় পালসিডিউলার ক্ষেত্রে হচ্ছে উজ্জ্বল বর্ণের, ব্রাইট কালারের। ক্যাটামেনিয়া, দ্যাট মিন্স মেনস্ট্রুয়েশন। ক্যাটামেনিয়া or menstruation, অ্যামোনিউরের ক্যাটামেনিয়া হচ্ছে টু সুন অ্যান্ড প্রফিউজ। ক্যাটামেনিয়ার মেনস্ট্রুয়েশন হচ্ছে তাড়াতাড়ি হয় এবং প্রচুর পরিমাণে হয়। পালসিডিউলার ক্ষেত্রে ক্যাটামেনিয়া টু লেট অ্যান্ড স্ক্যান্টি। পালসিডিউলার ক্যাটামেনিয়া টু লেট অ্যান্ড স্ক্যান্টি, দেরি করে হয় এবং পরিমাণে অল্প হয়। রেয়ারলি প্রফিউজ, কখনো কখনো প্রফিউজ হয়। আর পালসিডিউলার আরেকটি মারাত্মক লক্ষণ হচ্ছে সাপ্রেশন অফ মেনস্ট্রুয়েশন, অর্থাৎ অবরুদ্ধ হওয়া, মেন্স বন্ধ হয়ে যাওয়া, সাপ্রেশন অফ মেনস্ট্রুয়েশন, এটা পালসিডিউলার একটা প্রমিনেন্ট লক্ষণ। এক্সপেক্টোরেশন নাইট অ্যান্ড মর্নিং, তার যে কফ নির্গত হয় সেটা হচ্ছে নাইট অ্যান্ড মর্নিং, রাত্রে এবং সকালে। আর পালসিডিউলার ক্ষেত্রে এক্সপেক্টোরেশন মর্নিং অ্যান্ড ডিউরিং দ্য ডে। পালসিডিউলার যে কফ নির্গত হয় সেটা হচ্ছে সকালে এবং ডিউরিং, সারাদিন, ডিউরিং দ্য ডে, দিনের বেলা। কমপ্লেন্স প্রিডমিনেন্ট,
ammonia complaints predominate in forearm and in the palm of the hand. হাতের চাটুতে অ্যামোনিয়ার কমপ্লেনগুলো বেশি দেখা যায় ফোরামে এবং হাতের চাটুতে, আর পালসিটিলার কমপ্লেন্স প্রিডমিনেন্ট ইন আপার আর্ম অ্যান্ড অন দ্য ব্যাক অফ দ্য হ্যান্ড। কোথায় হয় পালসিটিলার কমপ্লেনগুলো? কোথায় বেশি দেখা যায়? ইন আপার আর্ম, আর্মের উপরে অংশে, অ্যান্ড অন দ্য ব্যাক অফ দ্য হ্যান্ড, এবং হাতের পিছনে। রেমিশন, অ্যামোনিয়ার রেমিশন হচ্ছে রেমিশন অফ কমপ্লেন্স ইন দ্য আফটারনুন। রেমিশন অফ দ্য কমপ্লেন্স ইন দ্য আফটারনুন, বিকেল বেলাতে অ্যামোনিয়ার রেমিশন হয়, উপশম হয়। আর পালসিটিলার ক্ষেত্রে অ্যাগ্রাভেশন আফটারনুন অ্যান্ড ইভিনিং আফটার সানসেট টিল মিডনাইট। পালসিটিলার ক্ষেত্রে অ্যাগ্রাভেশনটা হচ্ছে আফটারনুন, বিকেলবেলা, অ্যান্ড ইভিনিং এবং সন্ধ্যাবেলা, আফটার সানসেট, সূর্য ডোবার পর, স্টিল মিডনাইট, মধ্যরাত পর্যন্ত। মধ্যরাত পর্যন্ত তার অ্যাগ্রাভেশনটা থাকে। ওটস আর বেটার, অ্যামোনিয়ার ক্ষেত্রে ওটস অ্যান্ড বেটার ফ্রম লাইট। অ্যামোনিয়ার ওটস আর বেটার ফ্রম লাইট, আলোতে তার কখনো বৃদ্ধি হয়, কখনো ভালো উপশম হয়। আর পালসিটিলার ক্ষেত্রে ওটস ফ্রম লাইট, লাইটের তার বৃদ্ধি, ওটস ফ্রম লাইট পালসিটিলা। বেটার ইন দ্য ডার্ক, অন্ধকারে সে উপশম। বেটার ভালো থাকে, ইন দ্য ডার্ক অন্ধকারে সে ভালো থাকে। অ্যামোনিয়া, ওটস when taking a deep breath, খুব গভীরভাবে শ্বাস নেওয়ার সময় সে কষ্ট পায় বা তার বৃদ্ধি হয়, রোগের বৃদ্ধি হয়। আর পালসিটিলার ক্ষেত্রে বেটার আর ওটস when taking a deep breath, পালসিটিলার ক্ষেত্রে কখনো সে আরাম বোধ করে, কখনো তার বৃদ্ধি হয়। when taking a deep breath, যখন সে গভীরভাবে কোনো শ্বাস নেয়। অ্যামোনিয়ার নিয়ারলি অলওয়েজ অ্যাগ্রাভেট আফটার রাইজিং ফ্রম বেড, সবসময় বিছানা থেকে ওঠার সময় তার অ্যাগ্রাভেশন হয়। অ্যামোনিয়ার ক্ষেত্রে বিছানা থেকে ওঠার পরে সমস্ত ক্ষেত্রে তার অ্যাগ্রাভেশন হয়। আর পালসিটিলার ক্ষেত্রে হচ্ছে ইমপ্রুভ ওপেনার দেন অ্যাগ্রাভেশন আফটার রাইজিং ফ্রম বেড, বেড থেকে ওঠার পরে তার সমস্ত রোগের ইমপ্রুভ হয়, আবার কখনো কখনো অ্যাগ্রাভেশন হয়। তবে অ্যাগ্রাভেশনটা হচ্ছে ওপেনার দেন অ্যাগ্রাভেশন, অর্থাৎ যতটা অ্যাগ্রাভেশন না হচ্ছে তার চেয়ে বেশি ইমপ্রুভটা হয়। অ্যামোনিয়া, বেটার when bending or moving the disease part, আক্রান্ত স্থলে বেন্ডিং করলে সে বেটার ফিল করে অ্যামোনিয়ার ক্ষেত্রে।
এমন মিউরের বেটার হোয়েন বেন্ডিং অর মুভিং দ্য ডিজিজ পার্ট, আক্রান্ত স্থলে সে বেন্ডিং করলে তাহলে সে বেটার ফিল করে। আর পালসিটির ক্ষেত্রে হচ্ছে বেটার অর ওর্স, পালসিটির ক্ষেত্রে বেটার অর ওর্স when bending or moving the disease part, ডিজিজ আক্রান্ত স্থল বেন্ডিং করলে বা মুভমেন্ট করলে সে বেটার অথবা ওর্স দুটোই তার হয়। এমন মেয়েরে ওর্স কখন হয়, বৃদ্ধিটা কখন হয়? ইন দ্য ওপেন এয়ার আর অন inspiration, lifting or resting the diseased limb, lying on the right side, lying on the painful side, and after rising from bed. আর ঠিক এই জিনিসগুলি বেটার ফিল করে পালসিটির ক্ষেত্রে। তাহলে পালসিটির ক্ষেত্রে বেটার ফিল করে কখন? ইন দ্য ওপেন এয়ার, খোলা বাতাসে, অন ইন্সপিরেশন, শ্বাস নেওয়ার সময়, লিফটিং অর রেস্টিং দ্য ডিজিজ লিম্ব, লাইং অন দ্য রাইট সাইড, লাইং অন দ্য পেনফুল সাইড, অ্যান্ড আফটার rising from bed. এমন মিউর বেটার ফিল করে কখন? এমন মিউর বেটার ফিল করে হচ্ছে ইন দ্য রুম অন এক্সপিরেশন, অর্থাৎ শ্বাস ছাড়ার সময়, লেটিং দ্য ডিজিজ লিম্ব হ্যাং ডাউন, lying on left side, lying on the unpainful side, after lying down, generally in bed during sleep, and from rubbing the diseased part. Rubbing মানে যাকে ম্যাসেজ করা বলা হয়, যে রাবিং করলে তার বেটার ফিল করে। পালসিটির ক্ষেত্রে ঠিক এইগুলো সে ওর্স তার বৃদ্ধি হয়। পালসিটির বৃদ্ধি হয় কখন? ইন দ্য রুম অন এক্সপিরেশন, লেটিং দ্য ডিজিজ লিম্ব হ্যাং ডাউন, লাইং অন লেফট সাইড, lying on the unpainful side, after lying down, generally in bed during sleep, and from rubbing the disease part. Rubbing the disease part. এই হলো আমাদের এমন মিউরের সঙ্গে পালসিটির তুলনামূলক আলোচনা, অর্থাৎ কম্পারেটিভ মেটেরিয়া মেডিকা, এমন মিউর ভার্সেস পালসিটিলা, এমন মিউর ভার্সেস